দীর্ঘদিন ভোট প্রয়োগ করতে পারি নাই। এবারে আমরা ভোট দেব এমন একজন ব্যক্তিকে ভোট দেব যিনি আমাদের কক্সবাজারে পর্যটন নিয়ে চিন্তা করবে, সাধারণ ভোটারদের কথায় মাথা রাখবে। গতবার আমার ভোট দেওয়ার সুযোগ ছিল, আমি কিন্তু ভোট দিই নাই, কারণ হচ্ছে আমার যোগ্য যে প্রার্থী সেটা আমি আসলে খুঁজে পাই নাই, সেজন্য আমি ভোট দেওয়া থেকে বিরত ছিলাম। সো এবার আশা করতেছি আমি আমার একজন যোগ্য প্রার্থীকে ভোট দিব, যে কিনা আমার মানুষের অধিকার, প্রকৃতি, পরিবেশ এসব নিয়ে কাজ করবে এবং সর্বোপরি বাংলাদেশের উন্নয়ন চাইবে। একজন প্রার্থী যে মানুষ হিসেবে সে একটা কমিটমেন্টে যাবে যে আমি আগামী 5 বছর আমি আপনাদের এই সমস্যাগুলো এই কাজগুলো আমরা করতে চাই। সে যদি আমাদেরকে কনভিন্স করতে পারে, সে যে দলেরই হোক, আমরা তাকে কি ভোট দেওয়ার জন্য চেষ্টা করবো। এবং আমি মনে করি আমি ওইরকম একটা মানুষকে ভোট দিয়ে আমার এই এলাকার জন্য সেবা করার জন্য তাকে আমি সুযোগ করে দিতে চাই। যে আমাদের দেশ প্রতিনিধি যে হবে সে স্বচ্ছভাবে সব কিছু ক্লিয়ার করে নিজের মতো করে নিজের গ্রামের মানুষকে, নিজের এলাকার মানুষকে, নিজের জেলার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেবা করবে। এইরকম একটা ব্যক্তি থেকে আমি ভোট দেবো, সেটা যেই দলের হোক, যেই প্রতীকের হোক, এটা আমার কোনো বিষয় না। যে মাদক রোধ এবং রোহিঙ্গা ইস্যু সহ আরও নানান ইস্যু নিয়ে জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবে যে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, আমরা এমন প্রার্থীকে ভোট দিতে চাই। যে আদর্শবান ব্যক্তি, যে উন্নয়ন এলাকায় উন্নয়ন করতে পারবে, ওনাকে আদর্শ থেকে ওনাকে আমরা ভোট দেবো। আমরা একজন ভোটার হিসাবে আমরা যে ভালো কাজ করবে, দলীয়ভাবে কাজ করবে বা যে এলাকায় কাজ করতে পারবে তাকে ভোট দেবো আমরা। যারা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায় তাদের সাথে কাজ করবে, আমি ওই ধরনের প্রার্থী পছন্দ করব। এই কক্সবাজারকে সুপরিকল্পিতভাবে যিনি সাজাবে, যিনি আমাদের দেশের জন্য কাজ করবে, আমাদের জন্য, জনগণের জন্য কাজ করবে, আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাল্লাহ। ভোট দেবো এমন একটা ব্যক্তি দেখে দেবো যেই এলাকার উন্নয়ন সম্পর্কে শিক্ষার হাত দেখে যে আমাদের পাশে দাঁড়াবে, তাকে আমরা ইনশাল্লাহ ভোট দেবো। ওনারা কি দুর্নীতি, আগে কোনো দুর্নীতি করছে কিনা, তারপর কোনো মানুষের কোনো চাঁদাবাজির মধ্যে লিপ্ত ছিল কিনা, ওগুলো থেকে শুরু করে আপনার মানুষটা কেমন, আর আমি কি আমার সুযোগ সুবিধাগুলো ওনার কাছে গিয়ে কি পাবো কি না, তা আমার থেকে বিবেচনা করে সব কিছুই দেখে তারপর আমার ওই মানুষটার প্রতি ভোটটা দেওয়া যাবে। এখন ভোটার যেহেতু হয়েছে, অবশ্যই ভোট দেওয়া দরকার, সেটা যেহেতু নাগরিক অধিকার, অবশ্যই ভোটটা দিতে হবে। কিন্তু ভোটটা তো যাকে তাকে দেওয়া যাবে না। একটা ঘুষখোর দেশকে শোষণ করে কায়গতিকে তো আমরা ভোট দিতে পারবো না। এমন একটা ব্যক্তিকে দেখে ভোটটা দিতে হবে যে আমাদের দেশের কল্যাণকর হয়। আমি ব্যক্তি দেখে ভোট দিব, যেটা আমার মন যেটা চাইবে যে এই কাজ করবে, আমার মনের মধ্যে একজন আছে যে কাজ করবো, ওনাকে আমি ভোট দিব, যেটা ভালো আমি মনে করবো ওনাকে দিব। এর আগে কোনো ভোট দিতে পারি নাই, এটাই আমার প্রথম ভোট হবে। তবে আমি ভাবতেছি ব্যক্তি বিশেষভাবে ভোটটা দিব, যে এলাকায় দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটা সংস্কারমূলক একটা এলাকা তৈরি করবে, আমি এরকম ব্যক্তি বিশেষ কাউকে ভোটটা দিব। যিনি আমাদের জনগণের সমস্ত বিপদ আপদে পাশে ছিলেন, তাকে আমরা ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করব। যার দ্বারা দেশের পরিবর্তন হবে, সাংগঠনিক কাঠামো পরিবর্তন হবে, সেরকম একজন নেতা কিন্তু আমরা নির্বাচন করতে চাই।